ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, স্বপ্ন বড় হয় আর সত্যি হবে। বাসায় এখন শুধু প্লেন প্লেন বলে, কিন্তু আর উড়াতে পারবে না। ওর স্বপ্ন ছিল পাইলট হবে। জুলাইয়ে গুলিতে মাকে হারিয়েছেন, একমাত্র সন্তানও গুরুতর আহত হয়ে বাকরুদ্ধ। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মোস্তাফিজুর রহমান। ওকে ইংলিশ ভাষণ ছিলাম, সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল। জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শিশু বসিত খান মোসা। গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় নিজ বাসার নিচে দাদিকে নিয়ে আইসক্রিম কিনতে যান ৭ বছর বয়সী এই শিশু। সেখানেই শিশুটিকে গুলি করা হলে গুলি মাথায় লাগে। ওই গুলিতেই মারা যান তার দাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মোসা প্রাণে বেঁচে গেলেও এখন শরীরের এক পাশ অবশ, কথা বলতে পারেন না। ওর এই মাথার এই সাইডে খুলি নাই, এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল্প লাগানো। এখন ও ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে, নড়াচড়া করতে পারে না, কিন্তু ও কথা বুঝতে পারে, শুধু বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, স্বাভাবিক খাবার খেতে পারে না। রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন শিশুটির বাবা মোস্তাফিজুর রহমান। এ সময় মায়ের হত্যা ও পুত্রকে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। ও মুখে কিছু খেতে পারে না এবং ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে। এই সাইডটা উন্নত চিকিৎসার মাধ্যমে ঠিক হওয়া সম্ভব, যেটা আমাদের হয়তো বাংলাদেশে খুব কমই আছে। যেহেতু ওর শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসা এখন সিঙ্গাপুরে হচ্ছে, তাই সিঙ্গাপুরের ডক্টর বলছে ঠিক হবে, কিন্তু এটা অনেক সময় লাগে। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় রামপুরায় কার্নিশে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় আটক পুলিশ সদস্য চঞ্চল চন্দ্র সরকারকে। রিয়া গোপ নামে ৪ বছর বয়সী একজন শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন এবং এই ৬ বছর বয়সী মুসা খান সেও গুলিবিদ্ধ হয়েছে। অতএব ইউএন রিপোর্ট এবং আমরা ট্রাইব্যুনালে তদন্ত শেষে যে রিপোর্ট দিয়েছি এবং বাংলাদেশের পত্রপত্রিকা সহ সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টের সত্যতাই আজকে এই সাক্ষীর মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিচারের শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এদিকে জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা ভুয়া মামলার প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। সোমবার আপিল বিভাগে এই প্রতিবেদন দাখিল করে রাষ্ট্রপক্ষ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এরই মধ্যে ১১৯ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে প্রতিবেদন পাঠিয়েছে পুলিশ। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।